আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো জেট ইঞ্জিন যেটা আসলে মানব সভ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই জেট ইঞ্জিন কিভাবে কাজ করে? জেট ইঞ্জিন কিভাবে কাজ করে এবং এর কিছু অংশ সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করি। জেট ইঞ্জিন আসলে এমন এক শক্তিশালী যান্ত্রিক ব্যবস্থা যা বাতাসকে টেনে এনে প্রচণ্ড শক্তি উৎপন্ন করে এবং সেই শক্তি ব্যবহার করে বিমানের মতো ভারী যানবাহনকে আকাশে অবিশ্বাস্য গতিতে চালায়। এর কাজ করার পদ্ধতিটা বোঝার জন্য আমাদের নিউটনের তৃতীয় সূত্রের কথা মনে রাখতে হবে। প্রত্যেক ক্রিয়ার বিপরীতে সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। অর্থাৎ যদি কোনো বস্তু পেছনের দিকে কিছু ছুড়ে দেয়, তবে প্রতিক্রিয়ায় সে সামনের দিকে এগিয়ে যাবে। জেট ইঞ্জিন ঠিক এই নীতিতেই কাজ করে, শুধু এখানে পেছনের দিকে কিছু বলতে বোঝানো হচ্ছে অত্যন্ত গরম ও উচ্চ গতির গ্যাস যা ইঞ্জিনের পিছন দিয়ে বের হয়ে যায় এবং বিমানকে সামনের দিকে ধাক্কা দেয়। পুরো প্রক্রিয়াটি শুরু হয় এয়ার ইনটেক অংশ থেকে, যেখানে ইঞ্জিন সামনের দিক দিয়ে প্রচুর পরিমাণ বাতাস টেনে নেয়। উড়ন্ত বিমানের কারণে বাতাস নিজেই খুব দ্রুত ইনটেকের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ইঞ্জিনের বিশেষ নকশা নিশ্চিত করে যে এই বাতাস সঠিক চাপ ও গতিতে ভেতরে প্রবেশ করেছে। এরপর বাতাস চলে আসে কম্প্রেসর অংশে। এখানে একের পর এক ঘূর্ণায়মান ব্লেড বাতাসকে প্রচণ্ডভাবে চাপ দিয়ে সংকুচিত করে। বাতাসের চাপ যত বাড়ে তত তার তাপমাত্রাও বেড়ে যায়, আর সংকুচিত বাতাসের ভেতরে জ্বালানি মেশালে তা অনেক বেশি কার্যকরভাবে জ্বলতে পারে। এই সংকোচন ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জেট ইঞ্জিনের শক্তি অনেকাংশে নির্ভর করে বাতাস কতটা সঠিকভাবে সংকুচিত হয়েছে তার উপর। পরবর্তী ধাপে বাতাস চলে যায় কম্বাসশন চেম্বারে বা দহন কক্ষের মধ্যে। এখানে একটি বিশেষ ধরনের জ্বালানি, সাধারণত এভিয়েশন কেরোসিন, নিয়ন্ত্রিত হারে বাতাসের সঙ্গে মেশানো হয় এবং স্পার্ক প্লাগের মতো সিস্টেম দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। সংকুচিত ও গরম বাতাসে জ্বালানি মেশানো মাত্রই ভয়াবহ শক্তির সঙ্গে দহন শুরু হয় এবং তার ফলে গ্যাসের তাপমাত্রা ও চাপ এক লাফে বেড়ে যায়। এই গরম গ্যাস এখন ভেতরে ভেতরে বেরিয়ে যাওয়ার পথ খুঁজতে থাকে, আর সেখানেই শুরু হয় টারবাইনের কাজ। টারবাইন হলো এমন একটি যন্ত্রাংশ যা গরম গ্যাসের প্রবল গতিকে কাজে লাগিয়ে নিজেই ঘুরতে থাকে। কিন্তু এই ঘূর্ণন শুধু টারবাইনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। টারবাইন একটি শ্যাফটের মাধ্যমে সামনের কম্প্রেসর ব্লেডগুলোকেও ঘুরিয়ে দেয়। অর্থাৎ গরম গ্যাস পেছন দিয়ে বের হয়ে যাওয়ার আগে টারবাইনকে ঘুরিয়ে দিয়ে কম্প্রেসরের চালানোর শক্তি যোগায়। ফলে পুরো সিস্টেমটা একটানা কাজ করতে থাকে। এটা অনেকটা নিজের শক্তি দিয়ে নিজেরই আগের ধাপকে চালানোর মতো, যা জেট ইঞ্জিনকে একটি অটোমেটিক অবিরাম শক্তি উৎপাদন যন্ত্রে পরিণত করে। সবশেষে গরম গ্যাস প্রবাহিত হয় এক্সজস্ট নজল দিয়ে। নজেল এমনভাবে ডিজাইন করা হয় যাতে গ্যাস যত দ্রুত সম্ভব পেছন দিক বের হতে পারে। গ্যাস যত দ্রুত বের হয়, সামনে তত বেশি থ্রাস্ট তৈরি হয়। এর ফলে বিমান প্রচণ্ড গতিতে সামনের দিকে এগিয়ে যায়। পুরো প্রক্রিয়াটি এত দ্রুত ঘটে যে প্রতি সেকেন্ডে বিপুল পরিমাণ বাতাস টেনে আনা, সংকুচিত করা, জ্বালানি মেশানো, দহন করা এবং গ্যাস নির্গমন সবই একসঙ্গে চলতে থাকে। পুরো সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দক্ষতা। ইঞ্জিন কত কম জ্বালানি খরচে বেশি থ্রাস্ট তৈরি করতে পারে সেটাই নির্ধারণ করে বিমান কত দূর ও কত দ্রুত যাবে। কিন্তু একই সঙ্গে কিছু সীমাবদ্ধতাও আছে। জেট ইঞ্জিন অত্যন্ত ব্যয়বহুল, জ্বালানি খরচ বেশি, আর শব্দও প্রচণ্ড হয়। তবুও এর শক্তি, গতি এবং নির্ভরযোগ্যতা একে আধুনিক বিমান চলাচলের মূল প্রযুক্তি হিসেবে জায়গা দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন জেট ইঞ্জিন কিভাবে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে এই ধরনের সুন্দর তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।